দেখুন, বাড়িতে বসে যদি রেস্টুরেন্ট স্টাইল চাউমিন খেতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটা আমাদের পুরোটা দেখতে হবে। দেখতে খুব লোভনীয় লাগছে, তাই না? আরে বানানো কিন্তু তার থেকেও সহজ, আর খরচটা অনেকটাই কম। প্রথমে কড়াইতে কিছুটা জল গরম করে নেব, আর ওপর থেকে আমি কিন্তু কিছুটা তেল দিয়ে দিয়েছি যাতে চাউমিনটা যখন সেদ্ধ হবে তখন যেন গায়ে না লেগে যায়। আর কিছুটা লবণ দিয়ে দেবো যাতে চাউমিনটা ঠিকঠাক লবণটাও ধরে যায়। টাইম মাফিক 3 মিনিট কিন্তু সেদ্ধ করব, এর থেকে বেশিক্ষণ সেদ্ধ করলে অনেক বেশি ভ্যাদ ভেদে হয়ে যাবে। সেদ্ধ চাউমিনটা তুলে ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে ওপর থেকে আরেকটু তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এতে চাউমিনটা ভাজার সময় কড়াইতে আর লেগে যাবে না। আরেকদিকে আরেকটি কড়াইতে তেল গরম করে ভালো করে রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাকে ভেজে ফেললাম। আমি গাজর, ক্যাপসিকাম এবং পেঁয়াজটাকে ভালো করে লম্বা লম্বা কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাঁধাকপিও দিতে পারেন। আর এরকম লম্বা করে কেটে নিলে এটা চাউমিনের সাথে দেখতে খুব সুন্দর লাগবে। আদা রসুনটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমরা পেঁয়াজ, ক্যাপসিকাম এবং গাজরটাকেও কিছুক্ষণ ভেজে নেবো। হ্যাঁ, বেশিক্ষণ কিন্তু ভাজবো না। মিডিয়াম হিটে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই আমাদের ভাজাটা কমপ্লিট হয়ে যায়, কিন্তু যেহেতু গাজর দেওয়া আছে তাই কিছুটা একটু টাইম নিতে পারে। তেলের পরিমাণটা আমরা একটু বেশি রেখেছি কারণ এটা যেহেতু আমরা রেস্টুরেন্ট স্টাইল বানাচ্ছি। এবার স্বাদ মতো নুন দিয়ে বেশ একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখলেই আমাদের 70% মতন কুক হয়ে যায়। এবার সেদ্ধ করা তেল মাখানো চাউমিনটাকে উপর থেকে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। আর কিন্তু আমরা এক্সট্রা লবণ দেবো না কারণ আমরা আগের থেকেই চাউমিনটাকে লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এবার কাজ হচ্ছে আমাদেরকে সবজিটার সাথে চাউমিনটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শর্টসে অনেকেই বলেছিলে কেন আমি চাউমিনটা সর্ষের তেল দিয়ে ভেজেছি। হ্যাঁ, সর্ষের তেলটা না দেওয়াই উচিত ছিল, হয়তো আমার সাদা তেল দিয়ে করলে সর্ষের তেলের যে গন্ধটা ওটা হয়তো আসতো না। তোমরা চাইলে সাদা তেল দিয়ে করতে পারো, কিন্তু সর্ষের তেল দিয়ে করার পরেও আমার কিন্তু টেস্ট খারাপ লাগে না। এবার আমি ওপর থেকে 1 চিপি মতো সয়া সস দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। আর বাড়িতে যে টমেটো সসটা থাকে ঠিক সেটাকে ওপর থেকে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর কিন্তু আমি আরেকটা চাটনি ইউজ করেছি, এটা হচ্ছে সেজওয়ান চাটনি, কিন্তু বাজার থেকে কেনা নয়, এটা আমার নিজের বানানো। তোমরা যদি বলো আমি এটারও রেসিপি দিতে পারি। এবার এই সবকিছুকে একসাথে মিশিয়ে নিলেই আমাদের রেস্টুরেন্ট স্টাইল চাউমিন কিন্তু রেডি হয়ে যায়। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাইরে বেরিয়ে রেস্টুরেন্টে বসে 150-200 টাকায় চাউমিন না খেয়ে ওই টাকাটা যদি এখানে খরচ করেন তাহলে কিন্তু বাড়ির সবাই মিলে রেস্টুরেন্ট স্টাইল চাউমিন খেতে পারবেন। এই রবিবার একবার তাহলে বাড়িতে বানিয়ে ফেলুন আর খেয়ে দেখুন কি মজাটাই না লাগে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন নতুন এই টাইপের ভিডিও পাওয়ার জন্য। আর আমাদের ইনস্টাগ্রাম পেজ জাস্ট ইট ফলো করবেন, আর আমাদের ফেসবুক পেজ জাস্ট ইটটাও ফলো করতে ভুলবেন না। কিন্তু দেখুন, আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়েছিলাম বলে অনেকে অনেক কিছু বলেছিল, আপনারা চাইলে নাও করতে পারেন।